বাংলাদেশে যে কজন মানুষ আছে সত্য কথা বলে, টেলিভিশনের সামনে এসে সত্য কথা বলে, যে কজন মানুষ আছে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে আসিফ আকবর। আসিফ আকবর সবসময় সত্যি কথা বলে। সে করে বিএনপি, কিন্তু বিএনপির বিরুদ্ধে বিএনপি যে অন্যায়টা করে সেটাও বলে। সে আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো। জামাত যে অন্যায়টা করতো, জামাত কি করতো না করতো জানি না, তবে অনেক সময় বিরুদ্ধে কথা বলতো। অর্থাৎ সত্য কথাটা সে ঠুটকাটা মানুষ, এবং সত্য কথাটা মানুষের সামনে স্বীকার করতে বলতো। এটা আপনারা সবাই জানেন। আসিফ আকবরকে সবাই ঠুটকাটা মানুষ হিসাবে চিনেন। এখন আসিফ আকবরের পিছনে একজন সাংবাদিক লেগেছে, তিনার নাম হচ্ছে রিয়াসত আজিম। এই সাংবাদিক হচ্ছে প্রচণ্ড মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে হচ্ছে এটা, সে কিছুদিন আগে একটা নিউজ করেছে বুলবুল ভাই পালিয়ে গেছে, প্লেনের টিকিট কেটে ফেলেছে এবং প্লেনে উঠেছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে প্লেনে আছে, প্লেনে চলে যাবে, এমন একটা নিউজ করেছে। সেই নিউজের পরপর দেখলাম বুলবুল ভাই তারপর দিন সকাল 8টায় বিসিবির মিটিংয়ে হাজির। তিনি বিসিবির সভাপতি। তখন মানে সে বিভিন্নভাবে, সে এটা কি টাকা পেয়ে সে এই কাজটা করে, না টাকা পেয়ে করে না, নাকি ইউটিউবে টাকা কামানোর জন্য মিথ্যা সংবাদ প্রচার করে, আমি বুঝি না। এখন এই মুহূর্তে এই রিয়াসত আজিম আসিফ আকবরের বিরুদ্ধে লেগেছে। সেটা হচ্ছে আসিফ আকবর কিছু কিছু নষ্ট সাংবাদিকদের বলেছে, কিছু একটা বলেছে যে এই সাংবাদিকদের জন্য বিসিবির আজকে এই অবস্থা। মানে বাংলাদেশ ক্রিকেট নাই, কিন্তু এই সাংবাদিকরা বিভিন্ন মিথ্যা গল্প প্রচার করে, যার জন্য সাংবাদিকরা মিথ্যা প্রচার করার কারণে সাংবাদিকদের এই নিউজের জন্য পিসিবিতে আজকে সমস্যা। ক্রিকেট হচ্ছে না, ক্রিকেট খেলা হচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা কথা প্রচার করে। হয় একটা, বলে আরেকটা, বলে আরেকটা, হয় একটা, এই টাইপের নিউজ প্রচার করে। ঠিক আছে। এখন আসিফ আকবরকে, কুমিল্লার সন্তান আসিফ আকবরকে রিয়াসত আজিমের মতো একজন মানুষ ধুয়ে ফেলছে গতকালকে। রিয়াসত আজিম আমার কাছে মনে হয় মানসিকভাবে সে অসুস্থ। ঠিক আছে, তার চিকিৎসার প্রয়োজন। সে কি বলে কি বলে না, সে মুহূর্তের মধ্যে একটা নিউজ করে ফেলে, মিথ্যা নিউজ। ঠিক আছে। এবং আসিফ আকবরকে বিভিন্নভাবে ছোট করেছে। এই সব কথা আমার পক্ষে বলা সম্ভব না। আমার মুখ দিয়ে এগুলো আমার আসে না এবং বলা সম্ভব না। যাই হোক, রিয়াসত আজিম বিভিন্ন সময়ে এই মিথ্যা মিথ্যা জিনিসগুলো প্রচার করতো। এবং পাপন ভাই থাকতে, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, পাপন ভাই ছিল, পাপন ভাই এর সাথে এমনভাবে লেয়াজও মেনটেন করতো যেন মানে তার চেয়ে বড় আওয়ামী লীগ আর কেউ নেই। ঠিক আছে, একেবারে পাপন ভাই বিসিবিতে আসলে একদম বিসিবির কাজ পর্যন্ত যাবে। এখন আসিফ আকবররা যেটা করেছে সেটা হচ্ছে এই ধরনের যত নষ্ট সাংবাদিক আছে, যারা ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য ইজারা নিয়েছে, তাদেরকে কোনোভাবেই ঢুকতে দিচ্ছে না বিসিবিতে। এটার জন্য আসিফ আকবরের বিরুদ্ধে লেগেছে রিয়াসত আজিম, নট আউট নোমান, দেবদুলাল চৌধুরী, এই ওরা আরও কিছু আছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার কাছে লজ্জাই লাগছে যে বাংলাদেশে ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছে এই নোংরা মার্কা সাংবাদিক এবং ইউটিউবাররা। সব ইউটিউবার না, কিছু কিছু ইউটিউবার, মানে নোংরা মার্কা ইউটিউবারগুলো। কেউ কিছু বলছে না। আসিফ আকবর এগিয়ে কিছু বলছে। আসিফ আকবর ঠোটকাটা মানুষ, বাংলাদেশের সবাই তারা চিনেন, এবং সত্য কথা তার মা বাবাকেও সে ছাড়ে না। ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, এবং সে নিপীড়িত মানুষ ছিল কিন্তু সত্য কথা বলে। যাই হোক, রিয়াসত আজিম আশা করি তার ভুল বুঝতে পারবে। আসিফ আকবরের সাথে তার একটা খুব ভালো সম্পর্ক আছে আগে থেকেই, এটা আবার ঠিক হবে। কিন্তু রিয়াসত আজিম এই নিউজগুলো আমার কাছে মনে হয় বিকৃত মানসিকতার পরিচয়। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।